সালে গেছিলাম। হুম, 2019 সালে গেছিলাম, প্রথমে একটা কপিলের সাথে ছিলাম। তারপর কপিলে একটা সমস্যা করছে, তারপরে এর সাথে সাথে পরিচয় হয়েছি। পরিচয় হওয়ার পর থেকে প্রায় আমি এর কাছে আছি প্রায় 3 বছর। 3 বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার সাথে ভাইয়ের সম্পর্কভাবে থাকছে। আমি যদি এর কপিল এরকম বলি, রাগ হয়ে যাই উল্টো। মনে করেন আমার ভাই বলে, আমিও ভাই বলে সম্বোধন করি। তারপর আমি যখন দেশে বসি, তখন বলছে আমি যাব। আমি আমার ভাইয়ের আগের বিয়ের সময় আসতাম, অনেক আগে আসতাম, কিন্তু আসবো বলছে, এই জন্য আমি আসতে পারিনি। হঠাৎ করে আমার টিকিট দিছে, নিজে করছে, তখন আমি বাংলাদেশে চলে এসেছি। আচ্ছা, ওই যে এই যে এখান কপিলের যে ইয়ালাই এত ভালো একটা সম্পর্ক এর কিভাবে সৃষ্টি আসলে তোমার আমার সম্পর্ক হচ্ছে যে আসলে তো মনে করেন আমাদের এখানে কামিজের মধ্যে টাকা এলাতো, তাইলে আমি এসে কাজ করি, সবসময় আমি রুমের মধ্যে থাকি। সেই জন্য এর একটা বিজনেস আছে এখানে, হিসাব মধ্যে। যদি কোনো আহ, যদি বাইরে থাকে, আমার দিয়ে এই কাজটা করায়, যেমন টাকা পয়সা লেনদেন। তা আমি এগুলা করে দিই। যখন সরি থাকে, সরির মধ্যে যাই, তখন আমি করে দিই। এই জন্য আমার মানে টাকা পয়সা রাখতে দেয় আর কি। এগুলো আমার বিশ্বাস করে এর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আস্তে আস্তে। বিয়ে যে আপনি বিয়ে এখানে বিয়ে করবেন এরা আসবে সেটা আপনি কল্পনা করছিলেন নাকি? না, না, আমি কল্পনা করিনি। আমি সৌদি কল্পনা থেকে করি দুজন নাগরিক এখানে আসবে, এরা না, আসা এরা আসার পর আপনার অনুভূতিটা কিরকম হয়েছে, কিরকম লাগতেছে আপনার? আমি নিজের থেকে বলি না, এরা নিজের থেকে বলছি যে আমি দেশে আসবো। তখন বলতেছে আমিও যাব। তারপর আমার সাথে আস্তে আস্তে কথা হয়, এমনি প্রতিদিনের মতন। যদি কোনো রকম এই চাকরিতে যাই, তখন বাড়িতে কল দেবো, খানা খাইছেন কিনা। আমি যদি বলি খানা খাই নাই, এরকম বললে প্রতিদিন চলে আসবো। এরকম মধ্যে একটা ভালোবাসার মধ্যে হয়ে গেছে। অনেক ভালো সম্পর্ক হ্যাঁ। মানে ভাই ভাইয়ের মধ্যে। আচ্ছা, আমরা জানি যে কফিলদের মধ্যে বাঙালিদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয় না খুব সহজে। না, হয় না। তা আপনি এই সম্পর্কটা কিভাবে তৈরি করছেন? এটা আমি আস্তে আস্তে করছি। এটা যখন এটা এটা বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে। বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে এটা। তা এরা এখানে আসলো, আপনারা এদেরকে থাকার জন্য খাওয়ার জন্য কি ব্যবস্থা করছেন আপনারা? আমি থাকার জন্য কক্সবাজার রুম নিছি। রাতের দিকে ওখানে দিয়ে দিই, হোটেলের মধ্যে রাখি। সকালে হলে এখানে মুশকিলিতে চলে আসে। কারণ আমার এখানে জামালার মধ্যে আমি লাগতে পারতেছি না। আমি আইসি বিয়ার মধ্যে, আমার বিয়ার চলতেছে। এই জন্য এখানে আর মানুষগুলা সবাই এদের ডিস্টার্ব করতেছে। এই জন্য আমি এখানে বন্দুক রেখে রাখতেছি। তারা এই টাকা তারা খুশি কিনা? কালাম ايش আগে এত بكلم হোক انت مبسوط এত انك هنا মকসুদ يجي হ্যাঁ من না هنا؟ এদের। مبسوط ما بيخوف. ليش خوف؟ لا انت مبسوط هنا يجي من هنا؟ مبسوط ما بيخوف ما بيشيل. هذا مكان كويس. الحمد لله। বলতেছে এ বলতেছে অনেক খুশি আছে, খুশি এখানে আছে। উনি এসে অনেক ভালো লাগতেছে। পাঠাবান মানুষের বলে। না, এটি বলতে হবে সমস্যা নেই। يقول ثلاثة. ওই যে সৌদি আরব থেকে আমার সাথে আছে। আচ্ছা, ঠিক আছে। ইবানুল কফিল, হুম। ওর নাম কি? ফয়সাল আহমদ শাহরানি। ياسر حسن شهراني. ফয়সাল হাসান পাশের মহল। بدر محمد شهراني. শাহরানি। ওর কি আর ভাই। ভাই? হ্যাঁ, একসাথে থাকে। হ্যাঁ। أخوانا. আইয়ো এরা বললাম। আসছে কয় তারিখ মুশকিল এখানে? আমি 6 তারিখে টিকিট কাটছি। প্রায় এখানে আসছি 8 তারিখের মধ্যে। 8 তারিখ। 8 তারিখে সকালে আইছি। যাবেন কয় তারিখ আবার এখান থেকে? আমি যাব না, আমার কফিল চলে যাব 15 তারিখ। 15 তারিখে আবার সৌদি আরবে চলে যাবে। চলে যাবেন। আচ্ছা, এরা যে আপনার এখানে আসলো, যে কফিলরা দূর থেকে সৌদি আরব থেকে বাংলাদেশে আসলো, আহ, এলাকার মানুষ আসলে কি মনে করতেছে, বিষয়টা কিরকম লাগছে? এখন আমি তো দেখতেছি আলহামদুলিল্লাহ, সবাই কথা বলতেছে, সবাই ভালোবাসতেছে। এবার কার মনে কি আছে এটা তো আমি জানি না। তবে আমি মনে করি আলহামদুলিল্লাহ সবাই খুশি হয়েছে। আমি নিজে একজন খুশি হয়েছি যে এই এরা যে আমার সাথে আইছে, এটা আমি নিজে খুশি হয়েছি। আজকে আপনার বিয়ে, হ্যাঁ, আমার বিয়ে আজকে। শাশুড়ি এরা যাবে, হ্যাঁ, এদেরকে নিয়ে বলতে যাবেন আপনি? ইনশাআল্লাহ। لا. بدي أسأل.